দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা হিউজ সিলেবাস। কলেজ সার্ভিস কমিশনে যখন তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তখন তোমাকে একটা হিউজ সিলেবাস ফলো আপ করতে হয়। এবং এই হিউজ সিলেবাসটাকে যখন তোমার ফলো আপ করতে হবে, তখন একটা জিনিস একটু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে তুমি সেটাকে কভার আপ করবে কী করে। ইন্টারভিউ বোর্ডে তুমি যখন যাচ্ছ, তখন সেই জায়গাটাকে কভার আপ করার জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে আমি এই জায়গাটাকে কিভাবে কভার করে সামনের দিকে এগিয়ে যাব। তো এর জন্য তোমাকে কিন্তু ভীষণভাবে ফোকাসড হতে হবে যে আমি যখনই এই জায়গায় পৌঁছাইছি বা আমি জায়গাটা অ্যাচিভ করতে চাইছি, সেইটা আমাকে কভার আপ করতে হবে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমার মনে হয়েছিল আমি বেনিফিট পেয়েছিলাম। কীরকম? আমি 4টে বা 5টা মোটা খাতা বছরের প্রথম থেকে, যে আমার এইটা কলেজ সার্ভিসের জন্য আমি কিনে নিয়েছি, 5খানা আমার খাতা আমার কাছে রয়েছে। এইবার 5টা যখন খাতা যখন আমি একটা জায়গায় রাখলাম, আমি সারা বছরে এবার বিভিন্ন যে বুকস, আমার একটা বুক সিলেবাস পাশে রেখেছি, বুকস পাশে রেখেছি। এই সিলেবাসের বেসিসে বুকসগুলোকে ওরিয়েন্টেশন করছি, টপিক বাছাই করলাম। মেন যে পয়েন্টগুলো আমি একটা জায়গায় ছোট্ট শর্ট নোট করলাম। মানে কি, আমি নিজে থেকে একটা আইডিয়া এসে গেছে কী টাইপের কোশ্চেন ধরতে পারে। এবং ধরো আমার এর জন্য 5 পৃষ্ঠার মধ্যে আমি এই পুরো টপিকের মেন পয়েন্ট ইন ডেপথ রিলেটেড যা কোশ্চেন, তার অ্যান্সার শর্টে লিখে ফেললাম। হয়ে গেল আমার এইটা কমপ্লিট। এবার তাহলে কি হলো, পরে যখন সিএসসির ইন্টারভিউ আসবে, আমায় কিন্তু এই বইয়ের এই টপিকগুলো ধরো আমাকে আর ঘাঁটতে হলো না, আমি ওই খাতাটা তুলে কিন্তু সেটা কভার করে ফেললাম। এই রকমভাবে বছরের প্রথম থেকে যখন কলেজ সার্ভিসে ফর্ম ফিল আপ করলাম, তখন থেকে কিন্তু এই জিনিসগুলোকে টুকটুক করে মুভ করা শুরু করলাম। এই যে করতে আমার দিন রাত একটাই চর্চা, কারণ আমাকে কভার করতে হবে, এই চর্চাটা আমাকে বারবার ঠেলাচ্ছে। তো এই রকমভাবে যখনই আমি কমপ্লিটের দিকে এগোচ্ছি, তখন কিন্তু আমি কিন্তু ওভারঅল এটা আমাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে আমি কিন্তু এই জায়গাটা ধরতে পারছি যে আমি এই জায়গাটা খুব ইজিলি, খুব স্মুথলি, সরলিস্টিকভাবে, ভালোভাবে এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করে নিতে পারবো। তো এইরকম করতে দেখা গেল যখন ইন্টারভিউ সময় আসলো, আমার হয়তো 70% কমপ্লিট হতেই পারে, 100% তো হয় না, কারণ পুরো সবসময় স্যাটিসফ্যাকশান লেভেলটা অনেকটাই কমে যায়। এইবার যখন আমি এই জায়গাটায় আসলাম, এই জায়গাটা অ্যাচিভ করলাম, তখন আমি বুঝতে পারলাম যে ঠিক আছে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার নেক্সট যে ওরিয়েন্টেশনে সামনের দিকে আবার এইটার জন্য স্টাডি করা শুরু করব। তো এই রকম করার ফলে আমার কিন্তু একটা ওভারঅল যে জায়গাটা তৈরি হলো, সেটা হচ্ছে ওভারঅল আমার কমপ্লিশন হয়ে গেল। ওভারঅল এই জিনিসটা সম্পর্কে ইন ডিটেলসে আমি বুঝতে পারলাম যে কিভাবে এটাকে করতে হবে না করতে হবে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু আর এইটা নিয়ে কিন্তু ধরতে হলো না বা বুঝতে হলো না, বা কোনো সমস্যা কিন্তু হলো না। তো এই রকমভাবে তুমি যদি করে থাকো, এই রকমভাবে তোমার যদি স্টাডিটা হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু এই জায়গাটা থেকে খুব ভালোভাবে তোমার ইন্টারভিউটা ভালো হবে। শুধুমাত্র দেখো কলেজ সার্ভিসের কথা না, তুমি যে কোনো ধরনের অ্যাকাডেমিক বেসড ইন্টারভিউ দিতে যাও, প্রথমেই জিজ্ঞেস করে তোমার সাবজেক্ট, মানে শুধু টিচিং বলো বা যে কোনো কম্বাইন্ড ফিল্ডে যাও, তোমার সাবজেক্ট শুনি তোমায় কিন্তু সাবজেক্ট থেকে তারা প্রশ্ন করা শুরু করবে। এবার প্রশ্ন করলেই তোমার যখন এই রকম একটা জায়গা থাকবে যে আমার এই জায়গাটা পুরো ফুললি আমি তৈরি করে ফেলেছি, তখন কিন্তু তুমি নিজে থেকে বুঝতে পারবে যে আমার আগের যে পজিশান, আগে যেরকম একটা প্রশ্ন ধরলে সংকোচ বোধ হতো, কারণ ক্লিয়ার কাট কনসেপ্ট না থাকলে না উত্তর দেওয়া যায় না, জানো তো। ক্লিয়ার কাট কনসেপ্ট থাকাটা এটা ভীষণভাবে দরকার। কারণ তোমার যদি একটা মাইন্ডে যে একটা কনসেন্ট্রেশন, একটা একদম পুরো আমাকে এই প্রশ্ন ধরেছে একদম আমার পার্টিকুলার, তোমার খাতায় সেটা তোলা আছে, তুমি অটোমেটিক্যালি ভালো উত্তর দিতে পারবে। ওই জন্যে খুব মন দিয়ে এই জায়গাটাকে বুঝে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু ভালো। তা না হলে কিন্তু তোমার কিন্তু থাকবে না।
এই গুরুত্ব দিয়ে যদি এরকমভাবে প্রিপারেশান নাও, পড়ো, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে।